হ্যালো স্টুডেন্টস, আমি সুশান্ত, তোমাদের নতুন প্রশিক্ষক অর্থাৎ টিচার। তো আজকে আমরা যা শুরু করতে চলেছি সে হচ্ছে নতুন যারা অর্থাৎ বিগিনার, যারা নতুন করে ইংরেজি শিখতে চাচ্ছ কিন্তু বুঝতে পারছো না ঠিক কোথা থেকে ইংরেজি শুরু করব বা কোথা থেকে শুরু করলে আমার বোঝাটা খুব সহজ হবে। তো তারই একটা উদ্যোগে আজকে আমরা প্রথম ক্লাস দিচ্ছি, সেটা হচ্ছে ইংরেজিতে পার্ট অফ স্পিচ, বাক্যের অংশ। এই বাক্যের অংশকে আমরা কত ভাগে ভাগ করি? বাক্যের অংশ ইংরেজিতে 8 ভাগে ভাগ করা হয়। বেসিক্যালি বাক্যের অংশ 8 প্রকার। এদেরও অনেক ভাগ আছে, সেগুলো আমি আলাদা করে ভিডিও বানায় দিব যদি তোমাদের দরকার পড়ে। তো আজকে আমরা যে যে বাক্যের 8টি অংশ, এই 8টি অংশ সম্বন্ধে আমাদের বেসিক ধারণাটা ক্লিয়ার করব। এই বেসিক ধারণা ক্লিয়ার করতে গেলে একটু মনোযোগ সহকারে বসতে হবে, অবশ্যই একটু ভালো করে দেখতে হবে এবং বিষয়গুলোকে ভাবতে হবে অ্যাকচুয়ালি জিনিসটা কি। আমাদের নিজেদের মাতৃভাষায় যদি আমরা এই বিষয়গুলোকে একবার বুঝে নিই তাহলে আমাদের কোনো কিছু মুখস্থ করার দরকার কখনোই পড়ে না। আসলে ইংরেজি মুখস্থর কিছু নয়, একটু বুঝে নিলেই হয়, বাস। তো আমরা আজকে শুরু করতে চলেছি। প্রথমে আমাদের হেডিং করা আছে পার্ট অফ স্পিচ। পার্ট অফ স্পিচ, এখানেই আমরা দেখতে পাচ্ছি এটাকেও একটা সেন্টেন্স বলা যেতে পারে। অ্যাকচুয়ালি সেন্টেন্স নয়, এটা একটা ফ্রেজ। যাই হোক, পার্ট অফ স্পিচ, অ্যাকচুয়ালি পার্ট অফ স্পিচ কি? পার্ট অফ স্পিচ হচ্ছে বাক্যের অংশ। এই বাক্যের অংশের মধ্যে প্রথম যেটা, সেটা হচ্ছে নাউন। আমরা আসলে নাউন বলতে কি বুঝি? নাউন বলতে আর কিছুই নয়, যে শব্দ কোনো কিছুর নাম বোঝাবে। যা দিয়ে কোনো কিছুর নাম বোঝানো হবে, সে ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, বা কোনো জায়গার নাম হতে পারে, বা কোনো পশুর নাম হতে পারে, বা কোনো ফুলের নাম হতে পারে। যেমন ধরো আমি বলতে পারি ডগস, ক্যাট, বা কোনো কোনো নাম সুশান্ত, আমার নাম সুশান্ত। যেমন আমার নাম সুশান্ত, আমাকে এই নামে চেনা হয়, অর্থাৎ নামটাই হচ্ছে নাউন। আসলে নাউন আর কিছুই নয়, নাউন হচ্ছে কোনো কিছুর নাম, সে জায়গা হোক বা কোনো ব্যক্তি হোক বা কোনো পশু হোক বা কোনো জিনিস হোক। যেমন বই, বুকস, আমরা বইকে কি বলি? বুক। বা কোনো গল্পকে আমরা গল্প বলি। একটা কোনো কিছু একটা লিখে একটা যেটা তৈরি করা হয় সেটা গল্প, ওটা ওটা একটা নাম, নাউন। তারপরে যেটা আমরা দেখতে পাচ্ছি প্রোনাউন। প্রোনাউন আসলে কি? প্রোনাউন আর কিছুই নয়, তাই না? প্রোনাউন হচ্ছে নাউনের পরিবর্তে যে সমস্ত শব্দকে আমরা ব্যবহার করি সেগুলো হচ্ছে প্রোনাউন। যেমন আমরা প্রোনাউনের একটা উদাহরণ দেখতে পাচ্ছি। প্রোনাউন, আসলে প্রোনাউনটা কি? নাউনের পরিবর্তে বসে। রাম প্লেস ফুটবল, রাম ফুটবল খেলে। হি ক্যান অলসো প্লেস ক্রিকেট, সে আরো কি ক্রিকেটও খেলতে পারে। সরি, এটা প্লেস নয়, এটা প্লে। হি ক্যান অলসো প্লে ক্রিকেট, সে ক্রিকেটও খেলতে পারে। তো সেটা, এই যে সেটা কে? রাম। সেটা আসলে কে? রাম। তো রামের পরিবর্তে, এখানে রামের পরিবর্তে বসানো হয়েছে সে। এটা হচ্ছে প্রোনাউন। প্রোনাউন। তো এই যে প্রোনাউন, এই প্রোনাউনগুলো কি কি? আই, হি, শি। হি হলে কি পুরুষদের সে বলে, আর মহিলাদের ক্ষেত্রে অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে শি বলে। উই আমরা, দে তাহারা, ইউ তুমি, এরা হচ্ছে প্রোনাউন। এরকম আরো অনেক প্রোনাউন রয়েছে যেগুলোকে আমরা পরবর্তীতে শিখে নিব। এরপরে আছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ আসলে কি? অ্যাডজেক্টিভ আর কিছুই নয়, অ্যাডজেক্টিভ হচ্ছে সেই শব্দ যে শব্দ নাউন বা প্রোনাউন। অর্থাৎ নাউন বলতে আমরা কি বুঝি? নাউন বলতে বিশেষ্য পদ বা নাম পদ, আর প্রোনাউন বলতে সর্বনাম পদ। এই সর্বনাম পদ আর এই বিশেষ্য পদ বা নাম পদের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা, রং যে শব্দের দ্বারা বোঝানো হয় সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ আর কিছুই নয়, সেটা হচ্ছে নাউন বা প্রোনাউন, অর্থাৎ বিশেষ্য পদ বা সর্বনাম পদের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা, রং এরকম যখন বোঝানো হয় তখন সেই শব্দকে বলা হয় অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের উদাহরণ আমরা বলতে পারি, যেমন অনেস্ট ম্যান। অনেস্ট ম্যান, অনেস্ট কথার অর্থ কি? অনেস্ট কথার অর্থ হচ্ছে সৎ, সৎ মানুষ। তো এখানে মানুষ শব্দটা কি? এই যে মানুষ শব্দটা দিয়ে একটা আমাদের যে মানব জাতি, এটাকে বোঝানো হচ্ছে। তো এটা একটা নাম। আমাকে দেখছো, আমি একটা মানুষ। আমরা একটা বেসিক নামে পরিচিত, কমন নামে পরিচিত, সেটা হচ্ছে আমরা মানুষ। এই মানুষ নামটার একটা বৈশিষ্ট্য এখানে তুলে ধরা হচ্ছে যে মানুষটা কেমন, কেমন মানুষ? সৎ মানুষ। এই সৎ শব্দটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। অনেস্ট ম্যান। অনেস্ট ম্যান, এখানে মানুষ হচ্ছে নাউন আর অনেস্ট শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। খুব সহজেই বোঝা যায়। যেমন আমরা খুব সহজেই বলতে পারি যে বিউটিফুল গার্ল। বিউটিফুল
গার্ল। এই গার্ল শব্দটা দিয়ে কি বোঝায়? মেয়ে, অর্থাৎ মেয়ে। এই মেয়ে শব্দটা কি আসলে? এই শব্দটা দিয়ে মেয়ে জাতিটিকে বোঝানো হয়। এটা হচ্ছে একটা নাউন। আর মেয়েটা কেমন? সুন্দরী মেয়ে। কেমন মেয়ে? সুন্দরী মেয়ে। অর্থাৎ এই সুন্দরী কথাটি মেয়েটার সম্বন্ধে বলা হয়েছে, নাউন সম্বন্ধে বলা হয়েছে সুন্দরী, নাউনটিকে সুন্দরী বলা হয়েছে। অর্থাৎ এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এটাকে বলে অ্যাডজেক্টিভ, যেটা কি নাউনকে কোয়ালিফাই করছে। ঠিক এইভাবেই প্রত্যেকটা নাউন বা প্রোনাউনের সঙ্গেই এরকম শব্দ যে সমস্ত রয়েছে প্রত্যেকটিকেই আমরা বলবো অ্যাডজেক্টিভ। এরপরে যেটা রয়েছে আমাদের ভার্ব। ভার্ব কি জিনিস? ভার্ব আর কিছুই নয়, যে শব্দ দিয়ে কাজ বোঝানো হয়, আর কিচ্ছু নয়। শুধু একটাই বুঝে রাখবে যে যে শব্দ দিয়ে কাজ বোঝানো, যেমন খাওয়া, যাওয়া, আসা, হাঁটা, চলা, এই সব কিছুই, খেলা করা, দেখা, তাকানো, লেখা, পড়া, সমস্ত কিছুই এগুলো একটা কাজ বোঝাচ্ছে। এই কাজ বোঝালেই হয় ক্রিয়াপদ, অর্থাৎ ভার্ব। ভার্বের পরেই আমরা যেটাকে দেখতে পাই সেটা হচ্ছে অ্যাডভার্ব, ক্রিয়া বিশেষণ। আসলে ক্রিয়া বিশেষণ আর কিছুই নয়। ক্রিয়া বিশেষণ হচ্ছে ঠিক যেরকম আমরা অ্যাডজেক্টিভের সঙ্গে নাউন প্রোনাউনের সম্পর্ক, ক্রিয়া বিশেষণের সঙ্গে ক্রিয়ার ঠিক সে একই সম্পর্ক। যেরকম আমরা দেখলাম যে অ্যাডজেক্টিভ কি করছে, কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা, রং এরকম বোঝাচ্ছে। অর্থাৎ অ্যাডজেক্টিভ কি করছে? নাউন বা প্রোনাউনকে বিশেষিত করছে, নাউন বা প্রোনাউন সম্বন্ধে কিছু বলছে। ঠিক একইভাবে অ্যাডভার্বও ভার্ব সম্বন্ধে কিছু বলবে। যেমন ধরো যদি বলি আমরা স্কুল, কোথাও যখন স্কুল থাকে তো সামনে একটা বোর্ড ঝুলানো থাকে, কি লেখা থাকে? ড্রাইভ স্লো। কি লেখা থাকে? ড্রাইভ স্লো। এই ড্রাইভ স্লো কথাটাকে আমরা একটু দেখবো। ড্রাইভ ড্রাইভ স্লো। এই ড্রাইভ মানে কি? ড্রাইভ মানে কি? ড্রাইভ মানে চালানো। ড্রাইভ মানে যদি চালানো হয় তো চালানোটা কি? কাজ। চালানোটা হচ্ছে কাজ। তো এই কাজটা কিরকম বলো তো? কিরকম চালাতে বলছে? স্লো চালাতে বলছে। কিরকম চালাতে বলছে? স্লো চালাতে বলছে। তো স্লোর সঙ্গে ড্রাইভের একটা সম্পর্ক তৈরি হয়ে যাচ্ছে। স্লোর সঙ্গে ড্রাইভের একটা সম্পর্ক তৈরি হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ভার্ব। আর ভার্বকে যে বিশেষিত করছে শব্দটি সেটা হচ্ছে অ্যাডভার্ব। এটা হচ্ছে অ্যাডভার্ব। এটা হচ্ছে ভার্ব। ভার্ব অর্থাৎ কি? ক্রিয়াপদ, যা দিয়ে কোনো কাজ করা বোঝায়, কোনো কিছু হওয়া, ঘটা, করা। যেমন আমরা বলতেই পারি গো, গো মানে যাওয়া, কাম মানে আসা, ইট মানে খাওয়া। বলতেই পারি রান মানে দৌড়ানো, ওয়াক মানে হাঁটা, রাইট মানে লেখা। এই সমস্ত কিছু হচ্ছে ভার্ব। আর এই ভার্বের সঙ্গে যে সমস্ত শব্দ থাকবে ঠিক একইভাবে এদের সম্পর্ক তৈরি হবে কোনো ভার্বের সঙ্গে, তাকে বলা হবে অ্যাডভার্ব। আবার একটা লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে বাংলাতে আমরা দেখে থাকি, যদি আমরা বাংলা ব্যাকরণ পড়ি তখন আমরা একটা কথা দেখি যে বিশেষণের বিশেষণ। এই বিশেষণের বিশেষণটা কি? আসলে আমরা বিশেষণটাকে যদি আমরা ঠিকঠাক বুঝতে না পারি, আমার কথা হচ্ছে যদি প্রথম থেকে ঠিকঠাক বুঝতে না পারো, কারণ একটার সঙ্গে একটা সম্পর্ক কিন্তু খুব নিবিড়। সুতরাং প্রত্যেকটাকেই যদি বুঝতে না পারো, প্রথম থেকে যদি ঠিকঠাক বুঝতে না পারো, তাহলে কিন্তু পরেরটায় এসে বোঝাটা সম্ভব নয়। সুতরাং আমাকে বুঝতে হবে প্রথমে নাউন, তারপরে প্রোনাউন, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে ভার্ব, তারপরে অ্যাডভার্ব, ঠিক একইভাবে বুঝে আসতে হবে। তো আমি কি বললাম? আমরা শিখলাম ক্রিয়া বিশেষণ অর্থাৎ অ্যাডভার্ব। এইখানে ইংরেজিতে বাংলাতে যাকে বিশেষণের বিশেষণ বলা হয়, ইংরেজিতে তাকে কিন্তু আর অ্যাডজেক্টিভ বলা হয় না। অ্যাডজেক্টিভের অ্যাডজেক্টিভ বলা হয় না, ওকে বলা হয় অ্যাডজেক্টিভকে বলা হয় অ্যাডভার্ব। ইংরেজিতে যাকে বলে অ্যাডভার্ব। আমরা একটা উদাহরণ দেখব। যেমন ধরো যদি বলা হয়, আমরা দেখলাম যে বিউটিফুল গার্ল, বিউটিফুল গার্ল, বিউটিফুল গার্ল। এইখানে শব্দটা হচ্ছে, এই গার্ল শব্দটা হচ্ছে নাউন, এটা হচ্ছে নাউন। আর এই যে বিউটিফুল শব্দটা কি? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কেন অ্যাডজেক্টিভ? কারণ মেয়েটি কেমন? সুন্দরী মেয়ে। কেমন মেয়ে? সুন্দরী মেয়ে। তো মেয়েটির সম্বন্ধে এখানে সুন্দরী কথাটা বলা হয়েছে। এই নাউনের সঙ্গে এই শব্দটির সম্পর্ক, আর নাউনের সঙ্গে যখন সম্পর্ক হয় সেই শব্দটিকে অ্যাডজেক্টিভ বলে। কিন্তু আমাদের দেখতে হবে এখানে অ্যাডভার্ব কিভাবে আসে। তাহলে যদি বলি যে ভেরি বিউটিফুল, এই যে শব্দটা ভেরি বিউটিফুল, এবার দেখো ভেরির সঙ্গে গার্লের কি কোনো সম্পর্ক আছে? খুব মেয়ে, খুব মেয়ে। ভেরি মানে কি? খুব। তো খুব মেয়ে বলে কোনো সম্পর্ক হয়? খুব মেয়ে তো হয় না। এখানে সম্পর্ক হচ্ছে দেখো ভেরি বিউটিফুল, খুব সুন্দরী। সম্পর্কটা কার সঙ্গে? ভেরির সম্পর্ক হচ্ছে বিউটিফুলের সঙ্গে, খুব সুন্দরী। দেখো এবার আমি যেটা বললাম যে বিশেষণের বিশেষণ, এটা হচ্ছে একটা বিশেষণ অর্থাৎ অ্যাডজেক্টিভ। তো এই অ্যাডজেক্টিভের অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে এটা। ইংরেজিতে এটাকে বলে অ্যাডভার্ব। যেমন আমরা ক্রিয়ার সঙ্গে যে
যে শব্দের সম্পর্ক তাকে যেরকম আমরা অ্যাডভার্ব বলি, বিশেষণের সঙ্গে বিশেষণ যখন আরেকটা হয় তখন তাকেও আমরা অ্যাডভার্বই বলি। ইংরেজিতে এর অন্য কোনো শব্দ হয় না। এরপর যেটা আছে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রিপজিশন। প্রিপজিশনটা কি? প্রিপজিশন মানে বাংলায় কি দেওয়া আছে? সমন্বয় সূচক অব্যয়। যাকে কি বলে? সমন্বয় সূচক অব্যয়। সমন্বয় সূচক অব্যয় আসলে কি? কিছুই না। সমন্বয় সূচক অব্যয় হচ্ছে সেই সব শব্দ, সেই সমস্ত ওয়ার্ড যারা দুটো শব্দের বা দুটো ওয়ার্ডের মাঝে বসে সেই ওয়ার্ড দুটোর মধ্যে বা সেই শব্দ দুটোর মধ্যে সম্পর্ক তৈরি করে। আর কিছুই নয়, শুধু কি করবে? দুটো শব্দের মাঝে বসে সেই শব্দ দুটোর সম্পর্ক তৈরি করবে, যার জন্য একে বলা হয় সমন্বয় সূচক অব্যয়। আর কিছুই নয়। তো প্রিপজিশনের একটা উদাহরণ যদি আমরা বলি, যদি আমরা এরকম বলি, দ্য বুক ইজ অন দ্য টেবিল, এর অর্থ কি হচ্ছে? বইটি হয় টেবিলের ওপর। এই অনটা হচ্ছে প্রিপজিশন। অনটা হচ্ছে প্রিপজিশন। তো এরকম প্রিপজিশন আমরা অনেক আছে, আমরা দেখবো এক এক করে অনেকই দেখবো। যেমন যদি আমরা লিখি যে আই গো টু স্কুল, আই গো টু স্কুল, এখন হয়তো তোমাদের এই সেন্টেন্সগুলো বুঝতে একটু সমস্যা হচ্ছে। এই সেন্টেন্সগুলো একটা একটা করে একবার পার্ট অফ স্পিচগুলো বুঝে নাও। ঠিক এটা বুঝে হলেই পরের যে আমরা ক্লাসটা দিব তখনই আমরা শুরু করব এই সেন্টেন্স কি করে তৈরি হয়। তো এখন একটু খারাপ লাগলেও একটু এখন আমরা শুধু প্রিপজিশনটাকে দেখে নিই, পরে আমরা সেটা এই পুরো সেন্টেন্সটা কি করে হলো, এই পুরো সেন্টেন্সটা কি করে হয় সেটা আমরা পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখে নেব। তো এবার এখানে দেখছি আমরা টু। এটা বাংলাতে লিখলে কি লিখি? আমি স্কুলে যাই। কি লিখি? আমি স্কুলে যাই। আমি স্কুলে যাই। তো এখানে আমি স্কুলে যাই থেকে দেখো একটা জিনিস লক্ষ্য করো, এখানে যাইটা কিসের থেকে আসে? যাওয়া। যাইটা কিসের থেকে আসছে? যাওয়ার থেকে আসে। যাওয়া ইংরেজি কি? গো। তো এটা হচ্ছে ভার্ব। আমি, এটা হচ্ছে সাবজেক্ট, অর্থাৎ এটা হচ্ছে একটা কি? প্রোনাউন। আমরা যাকে বলি প্রোনাউন। আমরা শিখেছি প্রোনাউন কাকে বলে। এই যে আমি, কোনো একটা ব্যক্তি তার কোনো একটা তো নাম হবে। ধরো রাম যখন বলছে যে আমি স্কুলে যাই, তো ওর নিজের নামের পরিবর্তে কিন্তু আই ব্যবহার করতেছে। ব্যবহার কি করছে? আই, মানে আমি। এই আমি কথাটাকে কার নামের পরিবর্তে ব্যবহার করছে? তার নিজের নাম। তার নিজের নাম কি? রাম। তো রাম একটা নাম, নাউনের পরিবর্তে ব্যবহৃত হলো আমি। তো আমিটা একটা প্রোনাউন। আমরা দেখছিলাম কি? প্রিপজিশন টু। তো এই টুটা দেখতে গিয়ে আমি তোমাদের প্রোনাউনটা দেখিয়ে দিলাম। তো এবার আই গো টু স্কুল যখন আমরা লিখছি, তো টুটা এখানে কিভাবে আসলো একটু লক্ষ্য করলেই বুঝতে পারবো। আমরা বেসিক্যালি যা জানি, আমি ইংরেজি আই লিখলাম, যাওয়া ইংরেজি গো লিখলাম, স্কুলে। দেখো এখানে একবার খেয়াল করো, অ্যাকচুয়ালি কথাটা কিসের থেকে আসছে? স্কুল। কথা আসছে স্কুল থেকে। এই শব্দ থেকে এর সঙ্গে এ যুক্ত হয়েছে, স্কুলে। তাই তো হলো, স্কুলে হলো। স্কুলে করতে গিয়েই এই যে টু কথাটা চলে আসলো। শুধু স্কুল লিখলে তো শুধু স্কুল হয়ে যাচ্ছে, স্কুলে তো হলো না, যে কারণে এই টুটা বসে গেল। আর টু বসেই এখন সম্পর্কটা পুরো শব্দটারই এই প্রিপজিশনটা এ টু বসিয়েই বাকি শব্দের সঙ্গে সম্পর্কগুলো গড়ে উঠলো। ঠিক আছে। এবার প্রিপজিশন, এই ধরনের অনেক প্রিপজিশন রয়েছে, যার জন্য আমি আলাদা করে ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো কোন প্রিপজিশনের কিভাবে ব্যবহার করতে হয়। তো আমরা এখন শুধু একটু দেখে নিব যে কোনটাকে কি বলে, প্রিপজিশন কি দেখলাম। তো প্রিপজিশন হচ্ছে সেই সমস্ত শব্দ যারা কি করে দুটি শব্দ বা দুটি ওয়ার্ডের মাঝখানে বসে সেই ওয়ার্ড দুটোর মধ্যে সম্পর্ক তৈরি করে। নেক্সট আমরা দেখবো কি? কনজাংশন, সংযোজক। কনজাংশন, সংযোজক হচ্ছে সেই শব্দ যে কি করবে, কখনো কখনো দুটো শব্দের মধ্যেও সম্পর্ক তৈরি করে, আবার কখনো কখনো কি করে দুটো সেন্টেন্সের মধ্যে বসে ওই সেন্টেন্স দুটোর সম্পর্ক তৈরি করে দেয়। যেমন আমরা যদি দেখি, এরকম দেখি, হি ইজ অ্যান অনেস্ট ম্যান। হি ইজ অ্যান অনেস্ট ম্যান, তিনি একজন সৎ মানুষ। বাট কিন্তু হি ইজ
ভেরি পোর। হি ইজ অ্যান অনেস্ট ম্যান, তিনি একজন সৎ ব্যক্তি, এখানে ফুল স্টপ নয়, ফুল স্টপ এখানে। হি ইজ অ্যান অনেস্ট ম্যান, তিনি একজন সৎ ব্যক্তি, বাট কিন্তু হি ইজ ভেরি পোর, কিন্তু সে খুব গরিব, সে খুব গরিব। এখানে দেখো, এখানে সেন্টেন্স আছে দুটো, হি ইজ অ্যান অনেস্ট ম্যান, হি ইজ ভেরি পোর। এই যে দুটো বাক্য, এই দুটো বাক্যর মধ্যে সম্পর্ক তৈরি করছে বাট। কিভাবে দেখো, একবার খেয়াল করো কিভাবে সম্পর্ক তৈরি হলো। বাটটাকে আমরা একবার বাদ দিয়ে দিত, তাহলে এখন দেখো তো, হি ইজ অ্যান অনেস্ট ম্যান, সে একটা সৎ মানুষ, সে খুব গরিব। এবার দেখো, আমি যদি এইভাবে বলি যে সে একটা সৎ মানুষ, সে খুব গরিব। এবার দেখো, এদিকে একজন ওদিকে একজন, দুজন মনে হচ্ছে না? সে একজন সৎ মানুষ, সে গরিব। দেখো, এর সঙ্গে এর কোনো সম্পর্ক নাও থাকতে পারে। অর্থাৎ আমরা কথাটা যখন বলতেছি, যদি আমরা ইন্ডিকেট করি দুজনকে, অর্থাৎ নির্দেশ করে বলি যে এ হচ্ছে খুব সৎ মানুষ, এ হচ্ছে খুব গরিব মানুষ, এ খুব গরিব, এ খুব সৎ, তাহলে এদের মধ্যে সম্পর্ক কিন্তু তৈরি হলো না। এবার একই ব্যক্তিকে বলা হচ্ছে গরিব, ওই ব্যক্তিটিকেই বলা হচ্ছে আবার সৎ। যখন এই একই ব্যক্তিকে আমরা দুটো সেন্টেন্সে বলবো, তখন এই বাটটাকে আমরা ব্যবহার করব। তখন কি হচ্ছে, যে একই ব্যক্তিকে আমরা সৎ বলতেছি, আবার গরিব বলতেছি, একই ব্যক্তিকেই সৎ বলতেছি, আবার গরিব বলতেছি। এই বিষয়টাই মাথায় রাখতে হবে যে দুটো সেন্টেন্স থাকবে, আর দুটো সেন্টেন্সের মাঝে একটা সংযোজক বসবে, অর্থাৎ কনজাংশন, সংযোজক অব্যয় যাকে বলা হয়। এই কনজাংশনটা বসে কি করবে, দুটো সেন্টেন্সের মধ্যে একটা সম্পর্ক তৈরি করবে, আর সেই সম্পর্কের ভিত্তিতেই আমরা সেই দুটো সেন্টেন্সের মানে একসাথে আমরা বুঝতে পারবো। যেমন ধরো, যদি আমরা এরকম বলি যে আই ওয়াজ ইল, আমি অসুস্থ ছিলাম, yet I came to attend the meeting. একবার দেখো ভালো করে, I was ill, আমি অসুস্থ ছিলাম, তবুও I came, আমি এসেছিলাম to attend, উপস্থিত হতে, the meeting, সভাটিতে উপস্থিত হতে তবুও আমি এসেছিলাম। এই তবুও কথার জন্যই কিন্তু বোঝা যাচ্ছে যে আই ওয়াজ ইল আর আমি সভাটিতে উপস্থিত হতে এসেছিলাম। এই যে দুটো সেন্টেন্স, দুটো বাক্যের মধ্যে সম্পর্ক তৈরি করে দিচ্ছে ইয়েট, যার অর্থ হচ্ছে তবুও, যার অর্থ কি হচ্ছে তবুও। এই তবুও শব্দটা দিয়ে এখানে বোঝাচ্ছে কি, যে আমি অসুস্থ থাকা সত্ত্বেও মিটিংটিতে উপস্থিত হয়েছিলাম। অ্যাকচুয়ালি অসুস্থ থাকা সত্ত্বেও কথাটা যদিও আমার লেখা নেই, কিন্তু আমি বোঝানোর অর্থে আমি তোমাদের বলছি। এখানে অ্যাকচুয়াল অর্থ হচ্ছে আই ওয়াজ ইল, আমি অসুস্থ ছিলাম, তবুও আমি সভাটিতে উপস্থিত হতে এসেছিলাম। বোঝা গেল? এই হচ্ছে কনজাংশন। আসলে কনজাংশন আর কিছুই নয়, দুটো বাক্যের মধ্যে সম্পর্ক তৈরি করে, দুটো বাক্যের মাঝে বসে সেই বাক্য দুটোর সম্পর্ক স্থাপন করে। তারপরে আমরা কি দেখছি, ইন্টারজেকশন কিছুই নয়, ইন্টারজেকশন একই রকম খুব সহজ জিনিস। ইন্টারজেকশন হচ্ছে সেই সমস্ত শব্দ যা দিয়ে বক্তার মনের আবেগ প্রকাশ পায়, তোমরা একবার খেয়াল করে দেখো, যদি কোনোদিন কোনো ম্যাচে কোথাও খেলতে গিয়ে কোনো ম্যাচে তোমরা জিতেছো, কোনো খেলাতে তোমরা জিতেছো, ট্রফি হাতে, তখন তোমরা কি বলো, হিপ হিপ হুররে। হুররে আমরা বলি, বেসিক্যালি আমরা বলি। তো এই হুররে যদি আমরা এরকম বলি, কি মজা আমরা খেলায় জিতেছি, কি মজা, যদি আমরা এরকম লিখি যে কি মজা আমরা খেলায় জিতেছি, কি মজা আমরা খেলায় জিতেছি। এই যে কথা, কি মজা কথাটা, এটাকে আমরা কি বলি, হুররে। এক্সক্লেমেশন মার্কটা অবশ্যই দিতে হবে। হুররে, উই হ্যাভ ওন দ্য ম্যাচ, কি মজা আমরা খেলায় জিতেছি। এই যে শব্দটা হুররে, এটা দিয়ে কি বোঝাচ্ছে, বক্তার
আনন্দের ছায়া বোঝাচ্ছে, বোঝা যাচ্ছে যে বক্তা খুব আনন্দে আছে এখন, তারা খেলায় জিতেছে, তোমরা খেলায় জিতেছো, আর তার জন্যই কি বলছো, হুররে, কি মজা, এই কথাটাই হচ্ছে ইন্টারজেকশন। এরকম আরো ইন্টারজেকশন রয়েছে, যেমন এলাস, মানে এলাস মানে কি বলি আমরা, দুঃখ বোঝাতে আমরা বলি এলাস, হাই। আবার কখনো কি বলি যে ফাই, অর্থাৎ সি, আমরা বলি না ছি তুমি কি মিথ্যাবাদী, তুমি একটা মিথ্যাবাদী, ফাই ইউ আর এ লায়ার, বলে না ফাই, ফাই ইউ আর এ লায়ার, তুমি একটা মিথ্যাবাদী। তো এই ধরনের শব্দগুলোকে যখন আমরা এরকম দেখি যে একটা শব্দ থাকে, তারপর একটা এক্সক্লামেশন মার্ক থাকে, এই অ্যাকচুয়ালি এই পুরো সেন্টেন্সটাকে বলে এক্সক্লামেটরি সেন্টেন্স, কি বলে, আবেগসূচক বাক্য বা বিস্ময়সূচক বাক্য। অ্যাকচুয়ালি বিস্ময় আর আবেগের মধ্যে অনেক তফাৎ, তবুও আমরা একইভাবে ধরে নিই যেটা আবেগসূচক বা বিস্ময়সূচক বাক্য। তো এরই মধ্যে আমরা দেখে নিলাম কি ইন্টারজেকশন। ইন্টারজেকশন যেরকম এটা হচ্ছে তো এলাস, এলাস the man is no more, হায় লোকটি আর নেই। আমরা বলি না দুঃখের সঙ্গে বলি হায় লোকটি আর নেই, তো এই দুঃখের কথাটা বোঝাতেই আমরা বলি এলাস দ্য ম্যান ইজ নো মোর, লোকটি আর নেই। তো আমরা দেখে নিলাম ইংরেজিতে যাকে পার্ট অফ স্পিচ বলে, বাক্যের অংশ 8 প্রকার, এই 8 প্রকারকেই আমরা একটার পর একটা দেখে নিলাম। এবার আমার কথা হচ্ছে আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা বাজিয়ে নোটিফিকেশনটা অন করে রাখবে, তাহলেই পরবর্তী ভিডিওগুলোর আপডেট তোমরা খুব সহজেই পেয়ে যাবে। আর আমার অনুরোধ হলো পরবর্তী ভিডিওগুলো অবশ্যই দেখবে। আর ইংরেজি কোথা থেকে কোথায় শিখতে হয়, কোনটার পর কোনটা শিখতে হবে, একটার পর একটা ধাপে ধাপে আমি অবশ্যই শিখিয়ে দেবো। এমনকি তোমরা আমাকে কমেন্টে জানাবে কোন জায়গাগুলো প্রবলেম হচ্ছে, যদি কোথাও তোমাদের বুঝতে সমস্যা হয় সেগুলোকে আমি অন্যান্য ভিডিও দিয়ে সলভ করার চেষ্টা করব। ধন্যবাদ।